নমস্কার, আমি সুকন্যা। সিম্পল আছে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব 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 ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন আর অবশ্যই পজিটিভ আছেন। এই যে আজকে হচ্ছে মহালয়া। তাই জন্য তো সবাই সকাল সকাল মানে কি ভোর ভোর উঠে পড়েছি। আর কি জানেন তো, আগের কয়েকদিন না ছেলের শরীরটা ভালো নেই। তাই জন্য আর কালকে থেকে প্রচুর কাশি হয়েছে, সারা রাত্রি যেন ও ঘুমোতে পারছে না। তাই জন্য ওরও চোখে সারা রাত্রি ঘুম নেই, আমারও চোখে ঘুম নেই। আর এমনিতে আবার আজকে সকাল সকাল উঠে পড়েছি এই যে মহালয়া দেখার জন্য। ছেলের এতটাই শরীর খারাপ, তাও বলছে না আমি উঠে বসে মহালয়া দেখব। আমি বললাম যে সারা রাত্রি ঘুমোতে পারিস না, একটু ঘুমিয়ে যা। না, সে বসে বসে মোটামুটি মহালয়া দেখবে। যাই হোক, এটা খুব ভালো। এই যে আর আজকে কি বলুন তো, মহালয়ার দিন রাত্রে সত্যি এতটাই গরম ছিল কয়েকদিন, মোটামুটি একটু হলেও ওয়েদারটা ভালো হয়েছে। প্রচুর মানে মানে ভালোই একটু ওয়েদারটা ঠান্ডা হয়েছে, বৃষ্টিও হয়েছে আর কি। এই যে ওদের বাবাও উঠে চলে এসছে, টিভিটাকে আরেকটু সামনের দিকে টেনে নিয়ে আসছে আর কি, যদি আরো ভালো করে দেখা যায় আর কি, বড় করে। কি অবস্থা তাই কি অবস্থা? চলেনি? কেবিল লাইনে পালিয়েছে। বাইরে এমন ওয়েদার দেখা যাবে, সবার ঘরেই এরকম হয়েছে। আর ওয়াইফাইটাও চলেনি। বাবা, বাইরে যা বিদ্যুৎ চমকাচ্ছে। সব জায়গায় ট্রাই হচ্ছে, কোথায় হয়? কাইন্ডলি কানেক্টেড কেবিল অপারেটর। এই যে লাস্ট অব দি ফোন। কি বলুন তো, বাইরের ওয়েদারটা এতটাই খারাপ হয়ে গেছিল না, কেবিল লাইনও চলছে না আর কি। কেবিল লাইনে চলছে না বলে জি বাংলাতে চালিয়েছিল, আর কেবিল লাইন চলছে না বললে আমি বললাম যে দেখ দেখি নেটটা আছে কিনা, তাহলে জি5টা তো আমাদের মারা থাকে। তাই জন্য জি5-এর যেইটা থাকে সেটাই হচ্ছে জি বাংলাতে দেখায়। তাও হচ্ছে নেটটা তো ফোনে মানে টিভিতে ওয়াইফাইও ধরছে না। তাই জন্য বললাম যে আমার ফোনের নেটটা চালিয়ে আমার ফোন থেকে জি5 থেকে দেখে নে। তাহলে খুব মজা আসে আর কি। তাই জন্য এই যে ফোন চালিয়ে দেখছে। তারপরে তো মানে মহালয়া দেখতে দেখতে শরবত খাওয়া, চা খাওয়া সবই হয়ে গেছে। তারপর আমি রান্না-বান্না করে আজকে যেহেতু আবার ছেলের বিজ্ঞান মঞ্চের পরীক্ষা আছে, তাই জন্য ছেলেকে নিয়ে বেরিয়ে পড়েছি বিজ্ঞান মঞ্চে পরীক্ষা দিতে যাওয়ার জন্য আর কি। আর আজকে মোটামুটি ওয়েদারটা একটু রোদটা মেঘলা মেঘলা আছে, কিন্তু ভালোই গরমও আছে আর কি। আর আজকে রাত্রে না ছেলের জ্বর এসেছিল। আজকে এখন মোটামুটি জ্বরটা নেই, তাই জন্য সে মোটামুটি পরীক্ষা দিতে আসবেই। এই যে দেখুন প্রচুর ভিড়, আর আমার বান্ধবীদের সঙ্গে তো দেখা হয়েই গেছে। কি খেতে আসছো? কি খেতে আসছো? কি স্ন্যাক্স? না না, এটা হচ্ছে যে অনুসর মা যা খাওয়াবে আমি খাবো। যা খাওয়াবে? যা খাওয়াবে, যা আর বেশি কিছু কথা বাড়াস না। যা। হ্যাঁ, কি খাবি? কি স্ন্যাক্স খাবি? চল দেখে আয়। দেখ তুই দেখ কোনটা কি ফ্লেভার। ওই তো বলছি তো ভালো। হ্যাঁ, নোনটাই আমাদের দরকার। এবারে টেস্ট ভালো লাগলে বাড়ির জন্য। এই যে ছেলেকে তো পরীক্ষা দিতে ঢুকিয়ে দিয়ে, যেহেতু পরের দিন থেকে না, মহালয়ার পরের দিন থেকে ছেলের স্কুলে পরপর 3 দিন অনুষ্ঠান আছে। 3 দিনে অনুষ্ঠানের কোনো না কোনো অংশে আমার ছেলে মোটামুটি যোগদান আছেই। তাই জন্য টুকটাক জিনিস কেনাকাটার ছিল, ওইগুলো কিনে নিয়ে সবাই বলল চল তাহলে একটা কোথাও বসে কফি খাই। তাই জন্য এই যে এই দোকানে চলে এসেছি, 4 জন মিলে কফি খেলাম আর কি। কফি খাওয়ার পরে কফিটা না, সত্যি কফিটাও খুব ভালো। আর বাড়ি থেকে আজকে ভাত খেয়ে আসিনি আর কি, জানি ছেলের পরীক্ষা হয়ে গেলে গিয়ে ভাত খাবো।
সবারই হয়তো সেমই অবস্থা। এই জন্য এখানে কফিটা খেয়ে তারপর ওদেরও কি টুকটাক কেনাকাটা আছে, সবাই মিলে 4 জন মিলে যে যার কাজ মিটিয়ে নিয়ে তারপর ঘুরতে ঘুরতে টাইম হয়ে যাবে। আর আজকে হচ্ছে আমাদের এই কফির ট্রিটটা দিল হচ্ছে এই যে এই ম্যাডাম, এটা হচ্ছে অনুষ্কার মা। এই ম্যাডাম হচ্ছে, ও বলল যে সব সময় তো আমার বেরোনো হয় না, তোমাদের সঙ্গে এলেই এই রকম কোথাও গিয়ে খেতে পারি আর খুব মজা হয়। আর সত্যি আমরাও সেরকম কোথায় আর যাই বলুন তো, তাই জন্য আমরাও এইরকম টুকটাক, কোথাও বেশি কিছু খাওয়া না, এইরকম কফি বা কোথাও লেজ কুরকুরে ঠান্ডা এইসব আমাদের ট্রিট চলতেই থাকে। তারপর এই যে অর্ণবের মা রাস্তায় যেতে যেতে দোকানে একটা শাড়ি ঝুলছিল, ওর দেখে খুব পছন্দ হয়ে গিয়েছে, দেখেই ওই দোকানে ঢুকে পড়লো, ঢুকেই দুটো শাড়ি নিয়ে নিল। তারপর টুকটাক তারপর ও ওর ছেলের জন্য এই যে এখানে চলে এসছে জামা কিনবে বলে, যেন সেখানেও চলে এলাম, টুকটাক করে কিনে নিল আর আমিও টুকটাক করে ভিডিও করে নিলাম। তারপরে এই যে ছেলের ছুটি হয়ে যাবে, টাইমও হয়ে গিয়েছে, তাই জন্য এই যে চলে এসছি। তারপর না ছেলের প্রচুর জ্বর চলে এসছে, ওকে নিয়ে তড়িঘড়ি করে বাড়ি চলে গেছি আগে। এই যে তাই তো পরীক্ষা দিতে গেছিল, তখন থেকে এসে আর ভিডিও করা হয়নি। কেন বল দেখি? শরীর খারাপ, মানে তাতাই তো কয়েকদিন ধরে জ্বর, তার উপরে স্কুল যাচ্ছে, যেহেতু স্কুলে অনুষ্ঠান হবে, অনুষ্ঠানের নাম আছে। এই যে তাতাইয়ের এত ওষুধ, কতদিন ধরে জ্বর, তাও আর এই পরীক্ষাটা না দিলেও নয়, মানে পরীক্ষা দিয়ে বেরিয়েছু, মানে পরীক্ষা দিতে ঢুকছো তার একটু পর থেকেই জ্বর জ্বর লাগাচ্ছে নাকি? তখন দেখ পরীক্ষা দিতে ঢুকছে, তখন দেখে তো পালিয়ে আসতে পারতো। পরীক্ষা বললে তো আমি জ্বরের ওষুধটা খাই দিতাম। সে পরীক্ষা দিয়ে যখন বেরায় তখন কি গা গরম, এই জন্য এসে তো আগে ঘরে এসে আগে জ্বরের ওষুধ খাইয়েছি, তারপরে শুয়েছিল আর ভিডিও করা হয়নি। আবার কালকে আছে স্কুলে অনুষ্ঠান নাকি, মহিষাসুর মর্দিনীতে আছে। স্কুলে কদিন ধরে অনুষ্ঠান হবে? 3 দিন ধরে অনুষ্ঠান হবে। এদিকে শরীর খারাপ, পড়াশোনাও এখন নেই, তাই তো? তাই জন্য কি করতেছ? খারাপ ল্যাপটপে খুলতেছি। ওটা খারাপ ল্যাপটপ? হ্যাঁ খারাপ হয়েছে। না না, তোমার ব্যাটারি ঢুকিয়ে করি রে, তোমার হয়েছে। এই যে মানে গোটা লকডাউনে কত গাড়ি, ওটা আবার পড়াতে পারবি তো? পড়াবি, আমি বলে দিলাম একটা ভালো জিনিস। সব যে স্ক্রু নিয়ে বসছে, এই যে সব ল্যাপটপ খুলতেছে। দেখি কতটা খুলছু, দেখি দেখি শরীর নিয়ে। ওটা কিন্তু ভালো ছিল। আর এই যে হঠাৎ করে এই গিফটগুলো তাতাই পেয়েছে, গিফটগুলো খুব সুন্দর। আমার তো সব থেকে ভালো লাগছে এই বইটা, তাই তো দাদাই? তোমার সব থেকে কোনটা ভালো লাগছে? বইটাই সব থেকে ভালো লাগছে, এই বইটাই, গল্প বইটাই। দেখি দেখি, দেখে দিকে দেখা, কেন যে খুলতিছ আমি বুঝতে পারিনি। হ্যাঁ মজা লাগে, ভালো, কত সুন্দর জিনিসটা। আরে কি করব, খারাপ হয়েছে। হ্যাঁ খারাপ হয়েছে না, তুই খারাপ করছু। আর তারপরে যদি না লাগানো হয়েছে, তুই দেখবি কালকে স্কুলে অনুষ্ঠান করতে যেতে হবে না। পড়া নেই বলে তাতাই খুব মনে আনন্দ। হ্যাঁ সবার নয়, কিন্তু বই খাতা ছাড়া কি থাকতে পারবি তুই একদিনও? বই খাতায় হাত দেওয়াও যাবে না, পারবি? মানে স্কুলের বই, যে কোনো বই খাতা, স্কুল কি বাইরে কি সবই একই, কোনোদিনও পারবি না। এই তো আজকেই তো এই বইটাতে তো হাত দিল, গল্প বইটা। ঠিক আছে, তাতাই এই যে ভালো জিনিসকে নষ্ট করু। অনেকদিন ধরে করিনি এটা। এটা কত ছোটবেলায় তোকে গিফট দিয়েছিলাম বল দেখি। ছোটবেলায় কি? 2022 সালে।
তার আগে দিচ্ছি 2022 সালে। না না, তার আগে দিচ্ছি, আমার ভালো করে মনে আছে। আর এই যে তাতাই তো ভালো জিনিস নষ্ট করতেছে, আর আমি এখানে বাবা তুমি একটাই কথা তখন ধরে বলে যাও। এই দেখ এখানে আমি ভিডিওটা শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর ভিডিওটা কেমন হয়েছে কিন্তু অবশ্যই জানাবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, ভালো করে পুজো কাটান। আবার একটা আমি নতুন ভিডিও নিয়ে আসব। ততক্ষণ আপনারা খুব 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 ভালো থাকুন।